একটু না দাদা, আজকে অনেক বেলা হয়েছে, সকালবেলা বৃষ্টির জন্য হয়েছে আজকে দেরি। পৌঁছে গেছিস আজ পর্যন্ত? একদম বড় বড় কাতলা রুই সব একসাথে। চলো 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 তাড়াতাড়ি চলো। সকাল সকাল চলে এসেছি আজও সেই গ্রামে, আর গ্রামবাসীদের জন্য আজকে চমকপ্রদ রেসিপি নিয়ে এসেছি রুই মাছের। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন আর চলুন আগে শুরু করি। ওয়েলকাম টু আজকে আদর করছিস? হ্যাঁ আদর কর। আমি তো একদিন খাবো, যদি মাছটা যদি নড়ে আমি একদিন খাবো। চলো সারাবো বসে দি, কালে চলটা বসে দি। আচ্ছা এটা বসে গেছে, এটা ডাল বসিয়ে দিই। চার রেসিপি হবে বন্ধুরা, রুই মাছের এটা আমাদের গ্রাম পদ্ধতির খুব সুন্দর রেসিপি হবে। তার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে থাকবেন, আর ভিডিওটি দেখে শেষে কমেন্ট করবেন যে কেমন লাগলো রেসিপিগুলো আপনাদের। বন্ধুরা চলে এসেছি একটা নতুন গ্রামে দেশি রুই মাছ নিয়ে। মাছের আঁশটা ছাড়ানো হয়ে গেছে, এবার মাছটাকে কেটে নেবো। দাদা রে, মাছটা কেমন দাদা? মাছটা হেভি মাছ। সে ভোরবেলা উঠে গেছি বৃষ্টির মাথায় করে নিয়ে আড়তে গিয়ে দেখলাম এটা বাজারে সব থেকে বড় রুই। চলো আজকে এটাই নেবো। আমি মাছ কাটতে পারবো। ফেন্সিং পিছন করতে করতেই শিখেছি তোমাদের জন্য। আচ্ছা, কোথা থেকে নিয়ে হয়েছিল মাছ? মাছ আমাদের ওখানে আড়ত আছে বড়, আচ্ছা ওই আড়ত থেকে আচ্ছা, দাদা গেছিল। হ্যাঁ হ্যাঁ, মাছটা খুব ভালো হয়েছে। মাছটা আমার কাটা হয়ে গেছে, এবার সুন্দর করে ধুয়ে নেবো। মুসুর ডাল হবে টমেটো দিয়ে, জল গরম হয়ে গেছে, ডালটা এবার সেদ্ধ করে নেবো। ডালের জন্য ফোড়নটা দিয়ে দেবো। সন্তু ভাই, কি হলো? আলু কিসে যাবে? সয়াবিনে। তাহলে কি ছোট ছোট করে কাটতে হবে তো? ছোট্ট ছোট কাটবি। ওকে 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 না, ডান ডান। পেঁয়াজ কিসে যাবে জিজ্ঞেস করছে। পেঁয়াজ মাছে যাবে, সয়াবিনে যাবে। সেভাবে কাটবা কিন্তু দাদা। আজকে ভাই বলে যে রুই মাছের ভাপা রান্না করবে, আজকে ঝোল করবে না। হ্যাঁ রান্না বান্না তো জমি হচ্ছে না। বন্ধুরা আজ কিন্তু একটা সুন্দর রেসিপি হচ্ছে আমাদের। আজকে রুই মাছের পাতুরি হবে লাউ পাতায়। রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন এবং কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। টমেটো চাটনি করব, ফোড়নের জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কার 5 ফোড়ন। দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। টমেটোটা খুব সুন্দর গলে গেছে, এবার মিষ্টির জন্য দিয়ে দেবো স্বাদ মতন চিনি। আজ গ্রাম বাংলার পদ্ধতিতে লাউ পাতায় রুই মাছের পাতুরি করব। তার জন্য এই মাছটা ম্যারিনেট করব। সর্বপ্রথম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দাও লবণটা দাও। পরিমাণ মতন হলুদ। বুঝো? হ্যাঁ। সব দিচ্ছি তুমি মাখা। হ্যাঁ। আদা রসুন বাটা, কুচনো পেঁয়াজ, সর্ষে পোস্ত বাটা, মাখা মেশো ভালো করে। কাচ্চি ঘানি সর্ষের তেল, ভালো তেল বলবে। ঝালের জন্য কাঁচা লঙ্কা, সয়াবিন আলুর তরকারি হবে। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো কাচ্চিঘানি সর্ষের তেল। তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে, প্রথমে আলুটা ভেজে নেবো। কাটাকাটি তো মোটামুটি আমাদের হয়ে গেল। তাহলে এই কাটাগুলো তুলে দিয়ে
চলো আমরা ওদিকে চলে যাই, হাতে পাতে ওদিকে করি। আরে করি মালটা মাগিছি দেখ, দাদা হয়ে গেছে, আমাদের দিকে হয়ে গেছে। আমার কিন্তু হয়ে গেছে। আলাবু তোর কত দূর ভাইয়া? প্রায় হয়ে এসছে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আমার আলু ভাজা হয়ে গেছে গো। রাত্রি দাও রবিন দাদা পেঁয়াজ লাগবে তো, তোর পেঁয়াজ কাটা হয়ে গেছে, নিয়ে যা দিচ্ছি। নিয়ে যা, কমপ্লিট পেঁয়াজ কাটা নে। কালারটা দেখ, কালারটা দেখ, দেখ কালারটা দেখ, কালারটা 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 দেখ, দেখ কালারটা কি হয়েছে। পুরো জমিয়ে দেবো, পুরো জমিয়ে দেবো। কিরে মিলন দা, হ্যাঁ সকালে বৃষ্টি হয়েছে বলে আজকে কি মনে খুব করছি নাকি? হ্যাঁ আজ ফাগুনের প্রথম বৃষ্টি, হ্যাঁ। একদম গাছপালা যেখানে যা ধুলোবালি ছিল সব পরিষ্কার করে দিয়ে গেছে আজকে। সামনে আবার দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। সয়াবিন আলু তো ভাজা হয়ে গেছে, কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। পেঁয়াজ দে দাদা, পেঁয়াজ দে, পেঁয়াজ দে। এবার দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা খুব সুন্দর মজে এসছে। এবার দিয়ে দেবো রসুন বাটা আর আদা বাটা। দিয়ে দেবো পরিমাণ মতন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ। মশলাটা খুব সুন্দর কষে আসছে। এবার দিয়ে দেবো আলু ভাজা আর সয়াবিন ভাজা। নাড়বো শালা। নাড়ো, ভালো করে মেশাও। শালা রে, ও সয়াবিনটা কিন্তু খুব সুন্দর কষে গেছে। হ্যাঁ, এবার আমরা জল দিয়ে দিতে পারি। জল দিয়ে ঝোলটা বাড়িনি নাকি? হ্যাঁ। সয়াবিনটা খুব সুন্দর কষে গেছে। পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা করে নেবো। দে, বেশি দিবি না। হ্যাঁ বাইরে তো কদ্দূর রে? হচ্ছে দাদা, চলছে কাজ। ভাই আমাদের যা যে কুচির কাজ দিয়েছে খালি করতে থাকো, সুতো প্যাঁচাতে থাকো। আমি তো শাক দিয়ে মাছ ডাকছি। টেস্ট তো ভালোই হয় বল, খেতে মজা, কিন্তু সময় লাগবে কি? হ্যাঁ দাদা, এই পাতাগুলো কি পাতুরি? পাতায় বলেই তো ওকে পাতুরি বলে। আচ্ছা, বুঝেছো? লাউ পাতায় হচ্ছে তো, লাউ পাতায় পাতুরি। এটা লাউ পাতায় পাতুরি, আবার কলা পাতায় পাতুরিও হয়। বুঝেছো? বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে একদিন এই রেসিপিটা বানাবেন, রেসিপিটা করে খাবেন, খুব সুন্দর একটা রেসিপি। রেসিপিটা করার পরে আমাদের কমেন্টে জানাবেন আজকে যে কেমন লাগলো আপনাদের খেতে। দেখি গোটা গোটা একটা করে লঙ্কা দিয়ে দিচ্ছি, বুঝলি ভাই? আরে দাদা একটা করে গোটা লঙ্কা হ্যাঁ, দিচ্ছি। লঙ্কা দিয়ে দিতেই হবে একটা করে। দিয়ে এটাকে এভাবে বেঁধে দিচ্ছি, ঠিক আছে? বন্ধুরা আজকে আমাদের রুই মাছের পাতুরিটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। আর একটা ছোট্ট অনুরোধ রইলো, ভিডিওটি কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। দাদারা ওদিক দিয়ে পাতুরি মুড়িয়ে রেডি করে দিয়ে পাঠিয়েছে। এখন এখানে ভাপ দিয়ে পাতুরিটা সম্পূর্ণ তৈরি করে নেবো। দেখি ভাই, ঢাকনা দিয়ে দিই। রান্না বান্না আমাদের জোর কদমে চলছে, শেষ পর্যায়ে এখন মাছের পাতুরি ভাপায় বসেছে। গ্রামবাসীরা চলে এসেছে। আমাদের রান্না বান্না শেষ হলে আমরা গ্রামবাসীদের খাবারগুলো পরিবেশন করে দেবো। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন। এইটাই
যতক্ষণ আমার ইংরেজ কোন দেখাই দেওয়া না আজকে চলে এসছে আমাদের স্পেশাল মেনু রুই মাছের পাতুরি, বুঝেছো বাবা? খাওয়াতেও আমি এটা খাই। দেবো তো? দিবি না? মাছটা খেলি কেমন লাগলো মাছটা? কি বলবি? সোয়াবিনটা ভালো, এটা ভালো, এটা ভালো, এটা ভালো। আচ্ছা তুমি আস্তে আস্তে খাও, হ্যাঁ? ওইদিকে ও কাকা কেমন খেলেন? ভালো খেয়েছি আপনাকে ডাল তরকারি দেবো? এত খাটনি করে চাটনি করেছিস, তুই কাউকে বলছিস না যে চাটনি দেবো কিনা? খাটনি দেবো, এবার চাটনি। সুকুমার দা গ্রামের নামও তো খাটনি, জানিস না? এর আগের বার খাইয়ে গেলি। খুব সুন্দর হয়েছে বাহ বাহ বাহ। দেবো আপনাকে? এরকম বাড়িতে করে খেয়েছেন আগে? এরকম বাড়িতে করে খাবেন, খুব সুন্দর, খুব সুন্দর একটা রান্না। আমরা এই রান্নাটাই প্রথম খেলাম হ্যাঁ, দেবো দিদি? নাম শুনেছি কোনদিন খাইনি। পাতুরির নাম শুনেছেন, কোনোদিন খাননি? ইলিশ মাছের পাতুরি হয়, ভেটকি মাছের পাতুরি, এটা হচ্ছে রুই মাছের পাতুরি। আপনারা তো সবই শুনলেন, ওনারা সবকিছু ভালোই খেয়েছেন আর ভালো বলছে সবকিছুই। তো আজকের ভিডিওটা আজকে আমরা এখানে বাড়াচ্ছি না, দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন এপিসোড নিয়ে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। চলেন টাটা আজকে, টাটা। টাটা। টাটা।